নমস্কার। আরামবাগ লোকসভাবাসী যে 2024 সালে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছিল এবং তাতে আরামবাগবাসী যে ভোট দিয়েছেন সমস্ত ভোটারদের এবং নাগরিকদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আর আমাদের যে সকল কর্মীরা খেটেছেন বা পরিশ্রম করেছেন এবং ভোটের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন, তাই সকলকে বলি আপনাদের পরিশ্রম বৃথা যায় না। কারণ আমরা ভোট পেয়েছি, প্রচুর পরিমাণে ভোট পেয়েছি, হয়তো আমরা সার্টিফিকেটটা পাইনি, জয়লাভ করতে পারিনি, কিন্তু আমাদের ভোটারের মার্জিন ভালো আছে। আমাদের কোনো কিছু আমরা হারাইনি। আমরা পরবর্তী পর্যায়ে যে রেশিওটা আছে তাতে করে আমরা পরবর্তী বিধানসভায় আমরা খুব ভালো রেজাল্ট করব। কারণ যেভাবে মানুষ ভোট দিয়েছে, কিছু হয়তো ভুল ত্রুটি হয়েছে, কিন্তু সেই ভুল ত্রুটি কোনো আমাদের নজরের বাইরে হয়েছে হলেও আমরা পরবর্তী পর্যায়ে আমাদের পজিশন, বিজেপির পজিশন খুব ভালো আছে, এটা আমি কর্মীদের কাছে বলতে পারি। এবং এই পজিশন নিয়ে আমরা যদি একটু সচেতন থাকি, আমরা একটু যদি নজর রাখতে পারি, আমরা পরবর্তী পর্যায়ে আরামবাগ লোকসভার যে সকল সিটগুলো আছে আমরা খুব ভালো রেজাল্ট করব। এবং এই রেজাল্ট যে আমরা যেটা আমাদের আশা ছিল, সেটা হয়তো সার্টিফিকেটটা পাইনি। অনেক কিছু মন্তব্য করছেন, কিন্তু মন্তব্য করলেও আমরা যারা কার্যকর্তা, যারা খেটেছি বা যারা পরিশ্রম করেছি, তারা জানি কিভাবে জিনিসটা কি হয়েছে এবং কিভাবে আমরা সাফল্য পাইনি। অতএব আমরা যাই করি না কেন, আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের খেটে যেতে হবে এবং কাজ করতে হবে। এবং যেভাবে আমরা একে অপরের দোষারোপ না করে, একে অপরকে দোষ না দিয়ে, আমরা আমাদের জায়গাটা সর্বোচ্চটুকু দিয়ে আমরা আবার পরিশ্রম করে আমরা সেই জায়গাটা ধরে রাখবো। কারণ আমরা দেখেছি, আমাদের কোনো বুথে যদি আমরা কাজ করি, দেখেছি যে আমরা যখন মিটিং করছি 15 জন, 10 জন, 12 জন, 20 জন লোক নিয়ে আমরা মিটিং করছি, কিন্তু আজকে সেই বুথটাতে যদি আমরা খেয়াল করি, দেখব যে ভোট পড়েছে 1000-এর মধ্যে 700 ভোট পড়েছে, কি 650 ভোট পড়েছে। অতএব আমরা জানবো ওই 650 লোকের আশীর্বাদ আছে, 650 লোকের ভালোবাসা আছে, 650 লোকের ওই বুথ প্রেসিডেন্ট ওই কর্মীদের প্রতি ওরা দৃষ্টি আছে এবং স্নেহ আছে। এইটুকু মাথায় নিয়ে আমরা ওই বুথের যে আমরা সংগঠন করি, সেভাবেই আমরা আগাবো, আমরা পিছিয়ে যাব না। কারণ আমরা একা নেই, আমরা সমস্ত আরামবাগবাসী এই বুথ অনুযায়ী যে ধরি, সমস্ত বুথে আমাদের কর্মীরা আছেন এবং ভোটাররা আছেন। ভোটারদের কথা চিন্তা করে তাদেরকে উৎসাহ দান করুন এবং পাশে থাকুন। দেখবেন পরবর্তী পর্যায়ে আমাদের জয় নিশ্চিত এবং সাফল্যের জায়গায় আমরা অবতীর্ণ হয়েছি। এবং আবারও বলি, একে অপরে দোষারোপ না করে যে যার নিজের কাজ করুন, যে যার দায়িত্ব আছে সেই দায়িত্ব সামলে কাজ করুন। দেখবেন আমরা ভালো জায়গায় আছি এবং ভালোভাবে রেজাল্ট দিকে এগিয়ে যাচ্ছি। আতঙ্ক থাকার কোনো কারণ নেই। কারণ আতঙ্ক থাকবে কেন? আমাদের তো কর্মীরা আছে, আমাদের ভোটাররা আছে, আমারও 7 লক্ষের উপরে ভোট পেয়েছি, আমাদের কর্মীরা আছেন। আতঙ্ক করার কিছু নেই। যে যার রাজনীতি করতে এসেছে, সাহস ধরতে হবে, সাহস হয়ে আইনতভাবে গণতন্ত্রকে মেনে নিজেরা বসবাস করো, থাকো, কোনো অসুবিধা কিছু নেই। তার জন্য আমরা আছি, আমাদের জেলা নেতৃত্ব আছে, জেলা কমিটি আছে, আমাদের কার্যকর্তা আছে। যে কোনো সময় যে কোনোভাবে যদি তার সহযোগিতা চাই, আমরা পাশে আছি, যেমনভাবে আমরা পাশে আছি সেইভাবেই আমরা পাশে থাকবো এবং আছি, কোনো অসুবিধা নেই। এবং এখানে জেলা নেতৃত্ব, প্রেসিডেন্ট বলুন, জেলা নেতৃত্ব বলুন, আমি বলুন বা আরও যারা নেতৃত্ব আছে, কোনো অসুবিধা হলে ফোন করবেন, আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি, কাছে থাকছি এবং থাকব। আমরা ভোটের পর দেখছি বেশ কিছু ধরনের কথাবার্তা আমাদের মিডিয়ার মাধ্যমে আসছে, সোশ্যাল মিডিয়া আসছে। আমরা চাইবো যারা কার্যকর্তা, কাজ জানে, কাজ করে, তাদের মুখে যদি আমরা কিছু কথা পাই তাহলে ভালো লাগে। কিন্তু কিছু কার্যকর্তা আছে যারা কাজ করেন না, অথচ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের মন্তব্য করেন, সেইগুলো যাতে না করেন এবং মন্তব্য যেটা হবে সেটা লিগালি যেন হয়, যেমন সেটা তার লজিক থাকে। সেই ধরনের মন্তব্য হলে ঠিক আছে। কারণ উল্টোপাল্টা মন্তব্য করে আমাদের কর্মীদের মনোবল ভেঙে দেওয়া এবং কর্মীদের পাশে না দাঁড়িয়ে তাদেরকে মন দুর্বল করে দেওয়া উচিত নয়।
আমরা ভোটের পর দেখছি বেশ কিছু ধরনের কথাবার্তা আমরা আমাদের মিডিয়ার মাধ্যমে আসছে, সোশ্যাল মিডিয়া আসছে। আমরা চাইবো যারা কার্যকর্তা, কাজ জানে, কাজ করে, তারা মুখে যদি আবার কিছু কথা পাই তাহলে ভালো লাগে। কিন্তু কিছু কিছু কার্যকর্তা আছে যারা কাজ করেন না, অথচ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের মন্তব্য করেন, সেইগুলো যাতে না করেন এবং মন্তব্য যেটা হবে সেটা লিগালি যেন হয়, যেমন সেটা তার লজিক থাকে। হ্যাঁ, সেই ধরনের মন্তব্য হলে ঠিক আছে, কারণ উল্টোপাল্টা মন্তব্য করে আমাদের কর্মীদের মনোবল ভেঙে দেওয়া এবং কর্মীদের পাশে না দাঁড়িয়ে তাদেরকে মন দুর্বল করে দেওয়া উচিত নয়। আতঙ্ক থাকার কোনো কারণ নেই, কারণ আতঙ্ক থাকবে কেন? আমাদের তো কর্মীরা আছে, আমাদের ভোটাররা আছে, আমারও 7 লক্ষের উপরে ভোট পেয়েছি, আমাদের কর্মীরা আছেন, আতঙ্ক করার কিছু নেই। যে যার রাজনীতি করতে এসেছে সাহস ধরতে হবে, সাহস হয়ে আইনতভাবে গণতন্ত্রকে মেনে নিজেরা বসবাস করো, থাকো, কোনো অসুবিধা কিছু নেই। তার জন্য আমরা আছি, আমাদের জেলা নেতৃত্ব আছে, জেলা কমিটি আছে, আমাদের কার্যকর্তা আছে। যে কোনো সময় যে কোনোভাবে যদি তার সহযোগিতা চাই আমরা পাশে আছি, যেমনভাবে আমরা পাশে আছি সেইভাবেই আমরা পাশে থাকবো এবং আছি, কোনো অসুবিধা নেই। এবং এখানে জেলা নেতৃত্ব, প্রেসিডেন্ট বলুন, জেলা নেতৃত্ব বলুন, আমি বলুন বা আরও যারা নেতৃত্ব আছে, কোনো অসুবিধা হলে ফোন করবেন, আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি, কাছে থাকছি।